আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী। এই রাজ্যের তিন দিকের সীমান্তে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন শেষ করে ভারতে প্রবেশ করলেই আগরতলা শহর। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর ট্রেন স্টেশনে। এখান থেকে আমরা কত কম খরচে একটি ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়া যায়, মানে হচ্ছে ইন্ডিয়া ঘুরে আবার আসা যায়, সেটি আজকে দেখাবো। আমরা যাচ্ছি হচ্ছে আখাউড়ার উদ্দেশ্যে। আমরা ট্রেনে করে আখাউড়া যাব, সাথেই থাকবো। আগরতলা যাবার প্রথম ধাপ হচ্ছে ঢাকা থেকে সকাল 7:45 চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে উঠতে হবে আপনাকে। আপনি যদি আগে থেকে টিকিট না কেটে থাকেন কোনো সমস্যা নেই তাতে। ট্রেনে উঠে পড়ুন। ট্রেনে উঠে নিজ দায়িত্বে টিকিট চেকারের কাছে গিয়ে বলুন সময় স্বল্পতায় টিকিট কাটা সম্ভব হয়নি বা প্ল্যাটফর্ম থেকে টিকিট দেওয়া সম্ভব হয়নি। সাথে সাথে টিকিট চেকার আপনাকে ঢাকা টু আখাউড়া একটি স্ট্যান্ডিং টিকিট দিয়ে দিবেন। মূল্য 210 টাকা। তবে আপনাকে একটু কষ্ট করে দাঁড়িয়ে যেতে হবে। মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন আখাউড়া ট্রেন স্টেশনে। ট্রেনে কিছু খেয়েও নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন আখাউড়া ট্রেন স্টেশনে এসে নামলাম এবং ট্রেনে লেগেছে হচ্ছে 210 টাকা করে পার হেড টিকিট। আমরা এখান থেকে এখন চলে যাব হচ্ছে আগরতলা সীমান্তে। ট্রেনের জার্নিটা খুবই ভালো ছিল, 2.5 ঘন্টা লেগেছে। যারা সিট কাটবেন সিট পাবেন, না হলে একটু দাঁড়িয়ে ম্যানেজ করে আসতে হবে। চলুন আগরতলার উদ্দেশ্যে যাওয়া যায়। কয়জন? দর্শক, আমরা অটোতে উঠেছি। অটোতে উঠে আমরা এখন চেকপোস্টে যাচ্ছি আর কি। চলো রাজু। অটোতে ওঠার আগেই ভাড়া ঠিক করে নেবেন। মোট ভাড়া পড়বে 120 থেকে 140 টাকার মতো। মোটামুটি 15 মিনিটের মধ্যেই আপনি আখাউড়া চেকপোস্টে পৌঁছে যাবেন। ভারতে ভ্রমণ করতে বাংলাদেশ সরকার 500 টাকা ট্রাভেল ট্যাক্স চার্জ করে, যা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়। সুপ্রিয় দর্শক, আমরা আখাউড়া ট্রেন স্টেশন থেকে আখাউড়া স্থল বন্দরে চলে আসছি অটোতে করে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন এবং কাস্টমস। এখানে আমরা ট্রাভেল ট্যাক্স দিয়ে আমরা এখন ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন ইন্ডিয়ার দিকে যাব। ট্রাভেল ট্যাক্স সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকেই দেয়া যায়, তবে সবাই এখানে এসেই দেয়। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে ট্রাভেল ট্যাক্স জমা দিতে। ট্রাভেল ট্যাক্স দিয়ে আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। মানি রিসিট নিয়ে এবার কাস্টমস ক্লিয়ারিংয়ের পালা। কাস্টমস ক্লিয়ারিংয়ের পর যেতে হবে ইমিগ্রেশনে। ইমিগ্রেশন থেকে নিজ দায়িত্বে একটা ডিপার্টিং ফর্ম নেবেন। এখানে 2 রকম ফর্ম থাকে, বহিগমন ও আগমন ফর্ম। যেহেতু আপনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন সেহেতু নিতে হবে বহিগমন ফর্ম। ফিরে আসার সময় কিন্তু নিতে হবে আগমনী ফর্ম। ফর্মটি নিজ দায়িত্বে পূরণ করুন। না বুঝলে পাশে কারোর সাহায্য নিন, খুবই সহজ। এবার ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে সিরিয়াল ধরে অপেক্ষা করুন। ভিড় কম থাকলে 30 মিনিটের মধ্যেই আপনার সিরিয়াল চলে আসবে। ইমিগ্রেশন শেষে এবার বর্ডারে যাবার পালা। একদম বর্ডারে গিয়ে 2 জন বিজিবি সদস্য আপনার পাসপোর্টের সিল চেক করে ভারতে প্রবেশের অনুমতি দিবেন। হেঁটে হেঁটে হেলে দুলে এবার আপনি ভারতে প্রবেশ করছেন। আপনাকে 2 জন বিএসএফ জওয়ান আমন্ত্রণ জানাবে সেখানে। তারাও আপনার পাসপোর্ট চেক করবেন। তারপর আপনাকে ভারতে ঢুকতে অনুমতি দেয়া হবে। হেঁটে হেঁটে ভারতের ইমিগ্রেশনে এসে সেই একইভাবে
অ্যারাইভাল ফর্ম নিয়ে কাস্টমস ইমিগ্রেশন কমপ্লিট করে আপনি আগরতলা শহরে প্রবেশ করবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন হেঁটে হেঁটে ইন্ডিয়ার সীমান্তে চলে এসেছি। দুপাশের ইমিগ্রেশনের ফর্মালিটিস মেনটেন করতে আপনার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। ভিড় থাকলে 2 ঘন্টাও লেগে যেতে পারে, কিংবা তারও বেশি। ও ভালো কথা, কদিন আগেও আপনি সকালে এসে বিকেলে বাংলাদেশে ফিরতে পারতেন, কিন্তু এখন ভারত ঢুকলে 48 ঘন্টার আগে আপনি বের হতে পারবেন না। তাই কমপক্ষে 48 ঘন্টার সময় নিয়েই আপনাকে ভারতে আসতে হবে। এটি নতুন নিয়ম। সুপ্রিয় দর্শক, আমি এখন চলে এসেছি আগরতলায় এবং ইমিগ্রেশন কাস্টমস এগুলো পার হয়ে আমাদের ঠিক ইমিগ্রেশনের বাহিরে গেট, এখান থেকে আমরা অটো নিব, অটো নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাব। আমাদের বাংলাদেশ সাইডে সময় লেগেছে অলমোস্ট 45 মিনিটস, 45 মিনিটের মতো, আর ইন্ডিয়া সাইডে সময় লেগেছে কাস্টমস তারপর ইমিগ্রেশন মিলিয়ে অলমোস্ট 45 মিনিটস। তো এই 1.5 ঘন্টার ভিতরে আমরা চলে এসেছি। আমরা এখন যাবো হোটেলের উদ্দেশ্যে। চলো সুপ্রিয় দর্শক, আমরা এখন অটো নিয়ে আমরা এখন যাবো হোটেলের উদ্দেশ্যে। 120 টাকার মতো রিজার্ভ নিয়েছে, হোটেলের উদ্দেশ্যে রওনা করছি। রাজু আসো। আপনি উঠেন আগে। আসো, একটা দাও। থ্যাংক ইউ। শহরে যেতে ইমিগ্রেশন কম্পাউন্ডের বাইরে দাঁড়ানো অটো রিজার্ভ করুন। ভাড়া 100 থেকে 120 রুপি ঠিক করবেন, কারণ এখান থেকে শহর মাত্র 3 কিলো। তারা বেশি চাইলেও আপনি কোনো ক্রমেই 120 রুপির উপর দিবেন না। শহরের সব হোটেল রয়েছে কামান চৌমোহনী এলাকায়। এখানে মোটামুটি 700 রুপি থেকে 3000 রুপির মধ্যে মধ্যম ও খুব ভালো মানের হোটেল পাওয়া যায়। আগে থেকে হোটেল বুকিং না দিলে একটু ঘুরে ঘুরে হোটেলের রুম দেখে তারপর হোটেল ভাড়া করতে পারেন। আমরা অবশ্য কামান চৌমোহনী থেকে 1 কিলোমিটারের মতো দূরে কর্নেল চৌমোহনীতে হোটেল প্যালেসিন নামে একটি ছোট গেস্ট হাউস টাইপ হোটেলে উঠেছি। ভিতরের রুম মোটামুটি ভালো মানের। দর্শক, আমরা এখন হোটেল রুমে ঢুকে পড়েছি। এটি মোটামুটি রিজনেবল একটি হোটেল, প্যালেসিন। এটি হচ্ছে কর্নেল মোড়ের পাশেই অবস্থিত হোটেল প্যালেসিন। হোটেলটা মোটামুটি ভালো একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এটাকে হোটেল করেছে আর কি, এবং ডেকোরেশনও মোটামুটি খুবই ভালো। তো এই হোটেলের রুমের ভাড়া 1550 করে রুপি নিয়েছে। অনেক হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে নাই। এই আর কি, 1550 রুপি খারাপ না, ভালো। আগরতলা শহরটি খুব বেশি বড় নয়। শহরে ছোট বড় অনেক রেস্টুরেন্ট আছে। কেএফসির একটি শাখাও আছে এখানে। তবে হালাল সন্দেহের কারণে অনেক মুসলিম এখানে যান না। শহরের সর্বোচ্চ ভবন 8 থেকে 10 তলার মতো। এর উপরে অবশ্য অনুমতি নেই সরকারের। শহরের ট্রাফিক জ্যাম একদম নেই বললেই চলে। সড়কগুলো প্রশস্ত, সবাই ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। আগরতলা শহরে রিক্সা করে ঘুরছি। শহরটা খুবই ছোট শহর এবং পরিষ্কার, ট্রাফিক জ্যাম নাই। খুবই মানে অন্তত রিক্সায় ঘুরতে খুবই মজা। কি বলো রাজু? অনেক মজা। এখানে আবার ট্রাফিক জ্যামটা খুবই, ট্রাফিক সিগন্যালটা খুবই মানা হয়। দেখুন, আমরা এখন কি বলবো যে ট্রাফিক সিগন্যালে বসে আছি।
আগরতলার মোটর মোড়ে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যারা হালাল খেতে চান তারা আসলে হালাল পাবেন না আগরতলায়। হজ ভবন একটা আছে, এছাড়া এখানে নিরামিষ পাবেন। হোটেল ভোজনালয় নিরামিষ হোটেল, একটি মোটর মোড়ে স্বস্তি হোটেলের পাশেই নিরামিষ খাচ্ছে। শহরের মূল পয়েন্টগুলো হচ্ছে মোটর মোড়, কামান চৌমোহনী, উমাকান্ত একাডেমি চত্বর, স্টেট মিউজিয়াম বা রাজবাড়ি মোড়, কর্নেল মোড় প্রভৃতি। শহরের দুপাশটা একটু উঁচু আর মধ্যাঞ্চল একটু নিচু, তাই 1 থেকে 2 ঘন্টার বৃষ্টি হলেই দুপাশের পানি এসে একেবারে মাঝখানে জমা হয়। পানি হাঁটু থেকে কোমর পর্যন্ত উঠে যায় সে সময়। সেই পানি পাম্পের মাধ্যমে সরিয়ে নিতে সময় লাগে 3-4 ঘন্টা। এর মধ্যে অবশ্য সবাই পানির হঠাৎ আগমনে নাকাল হয়ে যান। আগরতলায় ঘুরে বেড়ানোর প্রথম স্থানটি হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস, যা মাণিক্য রাজবংশের রাজবাড়ি ছিল। এখানে ঢুকতে আপনাকে 250 রুপি ব্যয় করা লাগবে স্থানীয়দের জন্য, যা মাত্র 20 রুপি। ক্যামেরার সাথে থাকলে ক্যামেরার ভাড়া কিন্তু 20 রুপি দিতেই হবে। আগরতলায় উজ্জয়ন্ত প্যালেস ছাড়াও ঘুরে বেড়ানোর অন্যতম জায়গাগুলি হচ্ছে নেহেরু পার্ক, শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। ভাড়া পড়বে অটোতে জনপ্রতি 30 রুপি। রবীন্দ্র ভবন ও হেরিটেজ পার্কও রয়েছে, এগুলো একই দিকে শহর থেকে 3 কিলোমিটার দূরে। নেহেরু পার্ক আসলে এখানে পাশাপাশি 3টি পার্ক বেড়ানো যায়। 3টি পার্কই 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। প্রবেশ মূল্য 20 রুপি। এই 3টি পার্কে ঘুরে আসতে অটো ভাড়া সহ খরচ হবে জনপ্রতি 100 রুপি। এছাড়া রয়েছে অক্সিজেন পার্ক, শহর থেকে 6 কিলোমিটার দূরত্বে, ভাড়া 50 রুপি জনপ্রতি। এটাও ওই একই রাস্তার দিকেই অবস্থিত, অর্থাৎ নেহেরু পার্ক থেকে আরও 3 কিলোমিটার দূরে, মানে শহর থেকে 6 কিলোমিটার দূরে। অর্থাৎ এই 3টি পার্ক পার হয়ে আরেকটু সামনে অক্সিজেন পার্ক। শহরে রাতে একটু বসে সময় কাটানোর জন্য রয়েছে আগরতলা সিটি সেন্টার। এখান থেকেই মূলত সবাই কেনাকাটা করেন। সন্ধ্যায় সব বয়সী মানুষের আড্ডা বসে মার্কেট চত্বরে। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আগরতলা সিটি সেন্টার। এটি হচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলার সবচেয়ে বড় মার্কেট এবং এটি হচ্ছে শহরের ঠিক সেন্টার। আগরতলা সিটি সেন্টার বলা হয় এবং শহরের সব মানুষরা এখানে আসে। আমাদের যেমন নিউ মার্কেট, ঠিক এ ধরনের একটি মার্কেট হচ্ছে আগরতলা সিটি সেন্টার এবং এখান থেকে সবাই সাধারণত তাদের ফ্যাশনেবল ড্রেস এগুলো কিনে থাকে। তো আজকে আপনাদের দেখাবো আগরতলা সিটি সেন্টারের ভিতরকার অবস্থা এবং এই জায়গাটি আমরা একটু ঘুরে দেখব। শহর থেকে 50 কিলোমিটার দূরে নীরমহল ওয়াটার প্যালেস। তবে
3 দিনের ট্যুর প্ল্যানে নির্মহল ওয়াটার প্যালেস ঘুরতে হলে দ্বিতীয় দিন যেতে হবে সেখানে, না হলে সময় কুলিয়ে উঠতে পারবেন না। প্রথম দিন যাবেন উজ্জয়ন্ত প্যালেসে, আর বাকি পার্কগুলো তৃতীয় দিন সকালে ভ্রমণ করবেন, কারণ দুপুর 12টায় হোটেল চেক আউট করে 3টার ভিতরে বাংলাদেশে ফেরার জন্য ইমিগ্রেশনে পৌঁছতে হবে। ইমিগ্রেশন খোলা থাকে বিকেল বা সন্ধে 6টা পর্যন্ত। দুপাশের ইমিগ্রেশন শেষ করে 6:30-এর মধ্যে আখাউড়া স্টেশনে পৌঁছতে হবে, কারণ মহানগর প্রভাতী চট্টগ্রাম থেকে ছেড়ে আখাউড়া পৌঁছে 6:45-এ। এটি না ধরতে পারলে বিড়ম্বনায় পড়তে হবে আপনাকে। তবে বাসেও ফিরতে পারবেন, সেক্ষেত্রে আখাউড়া থেকে আবার অটোতে করে ব্রাহ্মণবাড়িয়া আসতে হবে, তবে এটি না করাই ভালো। আমরা ফিরছি এখন নিজ গন্তব্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে আবারও অন্য কোনো স্থানে।